একদিকে সৌদি আরবের বিপুল অর্থনৈতিক সক্ষমতা, অন্যদিকে তুরস্কের উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি ও শক্তিশালী সামরিক বাহিনী, আর তাদের সঙ্গে পাকিস্তান পারমাণবিক অস্ত্রধারী ও যুদ্ধ অভিজ্ঞতায় সমৃদ্ধ সামরিক শক্তি। এই তিন দেশ গত 7 আগস্ট সই করেছে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত, তিন দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তাহলে কি সত্যিই তৈরি হচ্ছে বহুল আলোচিত ইসলামিক নেটো, নাকি এটি এখনো একটি আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতা যার সম্ভাবনা অনেক, কিন্তু নেটোর মতো পূর্ণাঙ্গ জোট হতে এখনো অনেক পথ বাকি? কারণ ইরান যুক্তরাষ্ট্রের সংঘাত, হরমুজ প্রণালীর নিরাপত্তা ও লোহিত সাগরের অস্থিরতা মধ্যপ্রাচ্যের পুরনো নিরাপত্তা কাঠামোকেই নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। ইসলামিক নেটো কোনো আনুষ্ঠানিক জোটের নাম নয়, বরং মুসলিম দেশগুলোর মধ্যে সম্ভাব্য যৌথ নিরাপত্তা কাঠামো বোঝাতে ব্যবহৃত পরিভাষা এটি। নতুন এই চুক্তি সেই ধারণাকে আগের যে কোনো সময়ের চেয়ে বাস্তবের কাছাকাছি এনেছে। মুসলিম দেশগুলোর মধ্যে যৌথ নিরাপত্তা কাঠামোর আলোচনা নতুন নয়। 2025 সালের এক জরুরি আরব ইসলামিক সম্মেলনেও এমন প্রস্তাব উঠেছিল। এরপর সেপ্টেম্বরে সৌদি পাকিস্তান পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি হয়, যেখানে একই নীতি ছিল। এবারে সেই কাঠামোয় যুক্ত হলো তুরস্ক, ফলে দ্বিপক্ষীয় সম্পর্ক তিন দেশের কাঠামোয় রূপ নিল। সৌদি আরব ইরান যুদ্ধে তার অবকাঠামো ও তেল স্থাপনায় হামলার পর নিরাপত্তা অংশীদারিত্ব বহুমুখী করতে চাইছে। তুরস্ক নেটোর সদস্য, বড় সেনাবাহিনী ও দ্রুত বর্ধনশীল প্রতিরক্ষা শিল্পের মালিক। পাকিস্তানের আছে যুদ্ধ অভিজ্ঞতা ও পারমাণবিক সক্ষমতা। ইসলামাবাদের বিশ্লেষক আবদুল্লাহ খানের মতে এটি দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কের স্বাভাবিক বিবর্তন। আল জাজিরার সংবাদদাতা ওসামা বিন জাওয়াইদের রহস্যে প্রতিটি দেশ ভিন্ন শক্তি আনছে। পাকিস্তান সেনাবাহিনী ও পারমাণবিক অস্ত্রভাণ্ডার, তুরস্ক ড্রোন প্রযুক্তি ও প্রতিরক্ষা উৎপাদন, সৌদি আরব আর্থিক শক্তি। প্রস্তাবিত সহযোগিতায় আছে যৌথ মহড়া, প্রযুক্তি হস্তান্তর ও গোয়েন্দা তথ্য বিনিময়। পাকিস্তানের সঙ্গে ইরানের দীর্ঘ সীমান্ত ও সম্পর্ক আছে, কিন্তু সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক বরাবরই অস্বস্তিকর। ইসলামাবাদ কিভাবে একই সঙ্গে সৌদির প্রতিরক্ষা অংশীদার, আবার ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবন্ধে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে থাকবে, সেটি বড় পরীক্ষা। তুরস্ক ও পাকিস্তানের কর্মকর্তারা বলছেন চুক্তিটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক, কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়, এবং এটি বিদ্যমান অন্য কোনো চুক্তিও বাতিল করবে না। তবে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক ইয়াসমিন ফারুকের মতে তিন দেশই যুক্তরাষ্ট্রের অংশীদার এবং জানে যুক্তরাষ্ট্রের বিকল্প কোনো কাঠামো এখনো নেই। ইরানে যুদ্ধ শুরুর পর থেকেই তিন দেশই বরং মধ্যস্থতা ও উত্তেজনা প্রশমনের পক্ষে কথা বলেছে। তার ভাষায় এই চুক্তি বাস্তব সামরিক প্রতিরোধের চেয়ে বরং নিয়মভিত্তিক প্রতিরোধের কাছাকাছি কিছু একটা। আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের সিনিয়র উপদেষ্টা এবং কৌশলগত পরামর্শক প্রতিষ্ঠান কিলোয়েন গ্রুপের চেয়ারম্যান হারলান উলম্যান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, ঘোষণাপত্রে সম্ভবত আছে একের ওপর হামলা, সবার ওপর হামলা বিবেচিত হওয়া উচিত। আর উচিত শব্দটির অর্থ অবশ্যই হবে এমন নয়। হুমকি অবশ্য দূরের নয়। পাকিস্তান আফগান সীমান্তে ও ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়েছিল। সৌদি আরব বারবার ইরান সংশ্লিষ্ট হামলার শিকার হচ্ছে। তুরস্ক লড়ছে কুর্দি গোষ্ঠীদের বিরুদ্ধে। আবার ইসরায়েলের সঙ্গে উত্তেজনাও আছে। হুতিরা সৌদিতে হামলা করলে তা অন্য দুই দেশকে জড়াবে কিনা এসব স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের রাইস ইউনিভার্সিটির বেকার ইনস্টিটিউটের মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক ও বিশ্লেষক ক্রিস্টিয়ান কেটস উইলড্রিকসনের মতে আঞ্চলিক দেশগুলো এক দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্যতা নিয়ে সন্দিহান। ইরান যুদ্ধ সেই উদ্বেগ বাড়িয়েছে। তবে চুক্তিটি যুক্তরাষ্ট্রকে প্রতিস্থাপনের জন্য নয়, বরং বাড়তি বিকল্প তৈরির চেষ্টা। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির মধ্যপ্রাচ্যের রাজনীতি ও পারমাণবিক নীতি গবেষক সিনা তুসির মতে সৌদি আরব এখন ওয়াশিংটনের ওপর প্রধান নির্ভরতা ছাড়াই নিজস্ব নিরাপত্তা কাঠামো গড়েছে। এটাই মূল বার্তা। ইরান হরমুজ প্রণালীতে চলাচল সীমিত রাখার সক্ষমতা ধরে রেখেছে, আর যুক্তরাষ্ট্র মিত্রদের পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা দিতে হিমশিম খাচ্ছে। আমেরিকান কূটনীতিক এবং জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ ব্রেট ম্যাকগার্গের ভাষায় মধ্যপ্রাচ্য এখন এক তরল, প্রায় শূন্য থেকে শুরুর মতো পরিস্থিতিতে। হরমুজ প্রণালী ও লোহিত সাগর দুটোই এই সমীকরণে গুরুত্বপূর্ণ। লোহিত সাগর বাবাল মান্দাব প্রণালী ও এডেন উপসাগরে আন্তর্জাতিক নৌ চলাচল, বৈশ্বিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহ নিরাপদ রাখতে গত 30 জুলাই সৌদি আরব মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স গঠন করে, যেখানে তুরস্ক, পাকিস্তান, মিশর, কাতার, জর্ডান, বাংলাদেশ সহ আরও কয়েকটি দেশ আছে। রিয়াদের নিরাপত্তা ভাবনা এখন স্থল, সমুদ্র, জ্বালানি ও বাণিজ্য সবকিছু একই কাঠামোয় দেখছে।
2023 সালের 7 অক্টোবরের পর মধ্যপ্রাচ্য বড় অস্থিরতার মধ্যে দিয়ে গেছে। 2018 সালে খাশোগি হত্যাকাণ্ডে তুরস্ক সৌদি সম্পর্কে ফাটল ধরলেও 2022 সাল নাগাদ দুই দেশ সম্পর্ক স্বাভাবিক করে। এরপর ইসরায়েল ইরানের চাপ 3 দশকে কাছাকাছি এনেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি উদীয়মান সুন্নি অক্ষরে বিপদ নিয়ে কথা বলতে শুরু করেছেন, যদিও এর অর্থ ঠিক কি তা তিনি স্পষ্ট করেননি। বিশেষজ্ঞদের মতে তার এই মন্তব্যই হয়তো সুন্নি সংখ্যাগরিষ্ঠ শক্তিগুলোকে একত্র করার একটি স্বপূরণকারী ভবিষ্যৎবাণীতে বা সেলফ ফুলফিলিং প্রফেসিতে পরিণত হতে পারে। কারণ পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক তিনটি সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশ। আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের সিনিয়র উপদেষ্টা এবং কৌশলগত পরামর্শক প্রতিষ্ঠান কিলোয়েন গ্রুপের চেয়ারম্যান হার্লান উলম্যানের মতে ট্রাম্প প্রশাসনের অস্থির নীতি মিত্রদের বিকল্প খুঁজতে বাধ্য করেছে। মিশর, কাতার, সিরিয়া বা সংযুক্ত আরব আমিরাত ভবিষ্যতে মক্কা চুক্তিতে যুক্ত হবে কিনা সেটি স্পষ্ট নয়। সিরিয়া পুনর্গঠনে ব্যস্ত ও ইসরায়েলের সীমান্তের কারণে দ্বিধাগ্রস্ত। মিশর আগেও সৌদি নেতৃত্বাধীন জোটে ইতস্ত করেছে। আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার সম্ভাব্যতা আমিরাতকে ভিন্ন পথের প্রতীক করে তুলেছে। আব্রাহাম অ্যাকর্ডস হল ইসরায়েল ও কয়েকটি আরব রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে একগুচ্ছ চুক্তি, যা 2020 সালে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে স্বাক্ষরিত হয়। নেটোর আছে স্থায়ী রাজনৈতিক সামরিক কাঠামো, সমন্বিত কমান্ড ও দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক প্রতিশ্রুতি। এই চুক্তির সম্মিলিত হামলা নীতি গুরুত্বপূর্ণ হলেও নেটোর সমতুল্য হতে আরও অনেক পথ বাকি। কিংস কলেজ লন্ডনের সিকিউরিটি স্টাডিজের অধ্যাপক ও মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ আন্দ্রেয়াস ক্রিগের মতে উপসাগরীয় দেশগুলো এমন কোনো বাধ্যতামূলক যুদ্ধে জড়াতে চাইবে না যা তাদের সরাসরি স্বার্থের সঙ্গে যুক্ত না। প্রকৃত প্রশ্ন তাই সামরিক শক্তির সক্ষমতা নয়, এক দেশের যুদ্ধে বাকি দুই দেশ সত্যি কতটা ও কখন জড়াবে সেখানে। মধ্যপ্রাচ্যের জোট বহু দশক ধরেই বদলেছে, আবারও বদলাতে পারে। বাস্তব পরীক্ষার মুখে বোঝা যাবে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান সত্যিকারের তৃতীয় আঞ্চলিক অক্ষ গড়ে তুলেছে কিনা। আর তা যদি বিস্তৃত হয়, বদলে যেতে পারে পুরো অঞ্চলের নিরাপত্তা সমীকরণ।